মন্তেশ্বর ব্লকের করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় করন্দা গ্রামবাসীদের উদ্যোগে করন্দা ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে 8টি ফুটবল টিম নিয়ে প্রায় 3 মাস ব্যাপী চলা স্বর্গীয় তন্ডা চ্যাটার্জির, স্বর্গীয় নীলামী কোনার এবং স্বর্গীয় রাধাপ্রসাদ কোনারের স্মৃতি কাপ একটি নকআউট ফুটবলের প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবে ট্রফি হাতে এলাকার বিশিষ্ট গুণীজনেরা বাজনা সহকারে গ্রাম পরিক্রমা করে। জাতীয় সঙ্গীত বা খেলোয়াড়দের পরিচয় পর্ব একটি যোগদান অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফাইনাল খেলা শুরু হয়। খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিলপন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শরীফুদ্দিন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই ফুটবল প্রতিযোগিতায় খেলার উদ্যোক্তারা রাজীব মুখার্জি, অঞ্জন দে, লিন্টু অঞ্জন দে, লিন্টু চাকলাদার জানান এবছর এই ফুটবল প্রতিযোগিতায় প্রায় 45তম বর্ষে পদার্পণ করল। এলাকার যুবক সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে সৌজন্য ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যুব সমাজকে মাঠমুখী করার জন্যই এই খেলার মূল লক্ষ্য বলে তারা জানান। আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতার খেলার মুখোমুখি হয়েছেন মন্তেশ্বর মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বনাম বরাখাপুর সিদ্ধেশ্বরী সংঘ। মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ বরাখাপুর সিদ্ধেশ্বরী সংঘকে 2-1 গোলে হারিয়ে জয়ী হন এবং মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশ খেলার চ্যাম্পিয়ন এবং মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন একাদশের এই খেলায় ম্যান অব দ্য সিরিজও হতে দেখা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বৈশাখী কর্মকার এবং চিত্ত কর্মকার যুব সংঘের মহিলা প্রতিনিধি হিসেবে বরণ করে নিচ্ছে। সঙ্গে রয়েছে আজকের অতিথিবৃন্দ এবং আমাদের যুব সংঘের সম্পাদক, সভাপতি এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তি প্রত্যেকে আমাদের এই মাসে রয়েছেন। বরাখাপুর এফসি হিপ, দিনাজপুর মধ্যমগ্রাম এফসি হিপ, দিনাজপুর করন্দা যুবকের সংঘ হিপ। আমরা মধ্যমগ্রামের অনেককেই পেয়েছি। আমরা তাদেরকে উত্তরীয় করিয়ে এবং পুষ্প দিয়ে প্রথম ভাইকে বিপ্লবের মঞ্চে চলেছে আমাদের বিপ্লব পাঠাগারের রামকৃষ্ণ পাঠাগারের সভাপতি। এখানে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। 2 সদস্য মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন ভান্ডার পুনরায় সুন্দর একটি গোল করে শুরু করতে চলেছি আজকের চূড়ান্ত পর্যায়ের খেলা। বরাখাপুর সিদ্ধেশ্বরী ক্লাব এবং মধ্যমগ্রাম কালীমাতা। কোন মাঠে কি খেলা হচ্ছে?
আজ করন্দা গ্রামে ফুটবল মাঠে করন্দা যুব কিশোর সঙ্গে পরিচালনায় প্রতি বছরের নয়, এবছরে যে ফুটবল টুর্নামেন্টটি ছিল আজকে তার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত চলছে। আপনি এই মাঠে খেলাতে এসে খেলাটা কিরম উপভোগ করছেন? দুপক্ষই ভালো খেলছে এবং মধ্যম গ্রাম এখনও পর্যন্ত হাফ টাইম পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে। তা খেলার পরিবেশটা কিরম রয়েছে? খেলার দুপক্ষ দুটো টিমই ভালো খেলছে এবং দর্শকরাও দারুণ উপভোগ করছে। খেলার মাঠে দর্শক যথেষ্ট ভালো। মানে গ্রাম বাংলায় এরকম খেলা চলা উচিত কি? আমাদের অঞ্চলে করন্দা গ্রাম হচ্ছে গর্ব, পাশে পিপলন গ্রামেও ফুটবল খেলা হয়। এরা প্রতি বছরই এই টুর্নামেন্টটা হয় এই গ্রামে এবং এলাকার মানুষ সকলেই আনন্দ। আজকে তো মোবাইলের যুগে মানুষ মোবাইল নিয়ে আসক্ত, সেরকম একটা সময়ের মধ্যে করন্দা যুব কিশোর সংঘ প্রতি বছর যে টুর্নামেন্টটা আয়োজন করে বা টুর্নামেন্টটা পরিচালনা করে, এটা অসংখ্য ধন্যবাদ। এই দোল উপলক্ষে এবং রমজান মাস ঈদ উপলক্ষে এই খেলাকে কি খেলোয়াড়দের এবং এই এলাকার বাসীকে কি জানিয়ে যাচ্ছেন? এবং এটা তো একটা সাম্প্রদায়িক সম্পৃক্তি। দোল একদিকে এটা একটা সাম্প্রদায়িক সঙ্গে যে পরিচালনা একটা সাম্প্রদায়িক সম্পৃক্তি আজকে আপনার নাম পরিচয়? আজকে করন্দা যুব কিশোর সংঘের ফুটবল ময়দানে স্বর্গীয়া তন্দ্রা চ্যাটার্জি স্মৃতি উইনার্স কাপ, স্বর্গীয়া নীলিমা কোনার ও রাধাপদ কোনার স্মৃতি রানার্স কাপের ফাইনাল ছিল। কারা এই খেলাটা পরিচালনা করলো? পরিচালনা করেছে করন্দা যুব কিশোর সংঘ। তা আজকে ফাইনাল খেলার কোন দলের সঙ্গে কোন দল খেলা হলো? ফাইনালে মুখোমুখি হয়েছিল মধ্যমগ্রাম কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডার বনাম বরাকাপুর সিদ্ধেশ্বরী ক্লাব। ক দলের খেলা এটা? এটা টোটাল আমরা 8 দলের খেলা করেছি। জেলার মধ্যে না জেলার বাইরে? আমরা জেলার মধ্যেই ছিল, জেলার বাইরেও 2-1টা টিম ছিল। এই মাঠে কত বছর খেলা চলছে এই খেলা? আনুমানিক 40-45 বছর আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা চলছে। এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মানুষকে মাঠমুখী করা, নতুন জেনারেশনকে তাতে যারা মাঠে আসে নিয়মিত ফুটবল খেলে এবং এলাকাবাসীকেও জানানো যে তারাও যেন এই খেলাটাকে বাঁচিয়ে রাখে এবং খেলাটাকে চালিয়ে যায়। এই খেলার মাঠে পরিকাঠামো কিরম ছিল? পরিকাঠামো খুব ভালো ছিল। আমাদের প্রচণ্ড গরম, তাও আমরা ভালো দর্শক পেয়েছি। কদিন ব্যাপী খেলাটা চললো? এটা টোটাল 8 দিন চললো। মানে ক মাস ব্যাপী? আমাদের এটা 22শে ডিসেম্বর শুরু হয়েছিল। মাধ্যমিক এবং মাঝে কিছু তারিখ এর জন্য আমাদের তারিখ চেঞ্জ করতে হয়েছিল, যার জন্য আমরা আজকে ফাইনালটা অনুষ্ঠিত করেছি। মাঠে কে কে উপস্থিত ছিলেন? মাঠে উপস্থিত ছিলেন আমাদের করন্দা যুব কিশোর সংঘের প্রাক্তন সম্পাদকেরা এবং উপদেষ্টা মণ্ডলী, আমাদের করন্দা যুব কিশোর সংঘের প্রত্যেক বর্তমান পদাধিকারী ব্যক্তি এবং আমাদের উপপ্রধান শেখ শরীফউদ্দিন স্যার। তা কি কি ছিল পুরস্কার? পুরস্কার ছিল উইনার্স কাপ এবং 6000 টাকা, আর রানার্স কাপ এবং 6000 টাকা। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, দুটো সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। আপনার নাম পরিচয়? আমি অঞ্জন দে, আমি করন্দা যুব কিশোর সংঘের সভাপতি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।